আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের জামাতের আমির কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলছে। এইটা নিয়ে পুরা বাংলাদেশ গরম। সেই গরম ভূমিকম্প আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়াই গেছে, কারণ জামাতের আমির তো ইসলামিক দল করে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে তো জঙ্গি হয়ে যাইতেছে। মহিলাদেরকে ঘর থেকে বাইরে হতে দিবে না, মহিলাদেরকে পতিতা বইলা ফেলছে। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না। উনি শিক্ষিত মানুষ, অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে, দূরদর্শিতা নিয়ে কথা বলে। কথা বলার সময় চিন্তা করে হোয়াট হি উইল সে। অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, দিস ইজ টোটালি ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেটের লোকজন। তো এরা তো অনেক বড় নেটওয়ার্ক। সো এই নেটওয়ার্ক সম্পর্কে আমজনতা তো আপনারা বুঝবেন না, তবে এটুকু আপনাদেরকে বলি, ভারতীয় আগ্রাসন বাংলাদেশে গত 20 বছর না 50 বছর ধরে চলতেছে, এবং ইসলামী মূল্যবোধ বাংলাদেশে দাঁড়াইতে দিবে না। এই যে শাহবাগীরা জামাতের বিরুদ্ধে কালকে আমিরের বিরুদ্ধে ঝাড়ুটারু নিয়ে আসছে, সেখানে দেখলাম জাতীয়তাবাদী শাহবাগী ছাত্র দলের পোলাপানো আছে, যারা গত 17 বছর ছাত্র দল খাইছে, যুব দল খাইছে, মহিলা দলও কিন্তু শেষ। লাউ 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 সালাম সালাম, মহিলা দলের কোনো কাম নাই, কোনো ইনোভেশন নাই। 50% মহিলা ভোটার কিন্তু বিএনপির সাথে নাই এখন। ওদিক দিয়ে জামাতের মহিলারা বাসায় বাসায় গিয়া এই ভোটগুলা আপনার সুইচ মানে তাদের পক্ষে নিয়ে নিছে। এটা হচ্ছে রিয়ালিটি। এখন আপনি আপনার নমিনেশন দেওয়ার ক্ষেত্রেই তো ধ্বংস করে দিচ্ছেন পার্টিকে। 50% জয় নিশ্চিত একটা দলের নমিনেশন ক্যান্ডিডেট কাদেরকে দিলেন? সেখানে ঋণ খেলাপি, চাঁদাবাজ, লুটতরাজদেরকে দিচ্ছেন। ও তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে এমন একজন ব্যক্তি যাদের কোনো ব্লেম নাই সমাজে, যারা ভালো মানুষ। তাহলে মানুষ কি জেনে শুনে ভালো মানুষকে ভোট দিবে না চাঁদাবাজকে ভোট দিবে? আপনার ওই প্রতীক দিয়ে তো এখন দুনিয়া চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার আদর্শের যে জাতীয়তাবাদী দল, ওই জায়গায় আসতে হবে। ওই জায়গায় আইসা যদি তারা সরকার গঠন করে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে শাহবাগী চেতনাদের খপ্পরে পড়া দলকে স্যাবোটাইজ করা হচ্ছে, এবং জামাতের আমিরের বিরুদ্ধে ছাত্র সংগঠনকে লেলায় দেওয়া হয়েছে পুরা বাংলাদেশে। দিস ইজ টোটালি ইউজলেস ফর আওয়ার পার্টি, অলসো ফর বাংলাদেশ।